আই 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 একটা ফিগার চলে আসবে। নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন। আজকে 27শে মে, ঝড় চলে এসছে রিমাল। সকাল থেকেই তার প্রচণ্ড দাপট। আমাদের আজকে দার্জিলিং আর মেমটি গার্ডেন যাওয়ার কথা। কি করব বলুন, এর মধ্যেই আমাদের বেরোতে হবে, কারণ 3 মাস আগের থেকেই আমাদের টিকিট কাটা আছে। তার সঙ্গে আমাদের রিসর্ট, হোটেল এগুলো সব বুক করা রয়েছে। সেই জন্য অগত্যা আমাদেরকে বেরোতে হবে। মনটাও আমাদের একদম তৈরি হয়ে গেছে যাব করে। এই পরিস্থিতিতে কোনোভাবেই কোনো বাধা আমাদের আটকাতে পারবে না। আমরা 3-4টে ফ্যামিলি মিলে চলেছি বেড়াতে। চলুন তাহলে। গোছগাছ শুরু হয়ে গেছে, আমাদের লাগেজপত্র সব গোছানো মোটামুটি তৈরি হয়ে গেছে। এখানে চিপস, ক্যাডবেরি নিয়েছি, বাচ্চারা রয়েছে ওখানে একটা স্কুল আছে, তাদের দেব। আর নিয়েছি আম রিসর্টের দেওয়ার জন্য। এটা কৃষ্ণনগর জংশন। আমরা এখান থেকেই ট্রেনে উঠব। 6টা 20 আমাদের ট্রেন। ওই যে চলে এসছে তোজো, আমাদের সবচেয়ে বড় মেম্বার। সবথেকে খুশি সে। কী যে মজা আর কী যে আনন্দ পেয়েছে এই প্রথম তার ট্রেনে চড়া আর এত দূর তার ট্যুর করা। সেই কারণে কি করবে নিজেই খুঁজে পাচ্ছে না। সারা ট্যুরটাই আমরা ওকে নিয়ে ভীষণ মজা করেছি। আপনারা পরপর দেখতে পারবেন অন্যান্য রকম কীর্তিকলাপ। ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে শিয়ালদার দিকে রওনা দিচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মে ওই দূরে দেখুন মায়ের একটা মন্দির রয়েছে। ট্রেনের মধ্যে ওই জার্নিটাকে উপভোগ করছে, বাবা মার সঙ্গে আনন্দেই রয়েছে। কত কথা যে বলতে চাইছে। 2 বছর বয়স, এখনও পুরো কথা ফুটে ওঠেনি। 2-4টে শব্দ দিয়ে ও নানানভাবে বোঝাতে থাকে ওর আবেগগুলো, ওর আনন্দগুলো। ও পেয়ে গেছে ওর একটা দিদিকে কিছুতেই ছাড়বে না। আর দিদিও ভাইয়ের জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। দূর থেকে যেই দেখেছে ভাইকে, অমনি ওর বাবাকে বলছে, চলো বাবা ভাইটার কাছে একটু যাই। এসেছে, দুজনার মধ্যে এবার কথাবার্তা আদান প্রদান হচ্ছে, একে অপরকে বোঝাচ্ছে। এগুলো ওর আদর করার ধরন। অনেক কিছু বলার চেষ্টা করছে, মানে এখনো স্পষ্ট না। 2 বছর বয়স, গিয়ে মোটামুটি 10 বছরের বাচ্চার থেকে বেশি কথা বলে। পরিষ্কার অনেক আগে থেকে। তোমার নাম কি বলে দাও? চলে এসছি শিয়ালদহে। এখানে আমাদের জন্য একজনা অপেক্ষা করবে। এখন তার কথা বলবো না, চলুন সরাসরি তার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেব। দীপান্বিতা ওর বাচ্চাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলে। আমরা এখন চলেছি আপার ক্লাস ওয়েটিং রুমের দিকে। এই যে আমাদের আর একজন সদস্য, সুদেষ্ণা সাধু। এ একজন অ্যাডভোকেট। এবার ওয়েটিং রুমে আমরা যাব। আমাদের ট্রেন রাত্রি 11:40 পদাতিক এক্সপ্রেস। সুতরাং এখানে আমরা অপেক্ষা করব। আমরা বাড়ির থেকে কিছু খাবার দাবার তৈরি করে এনেছি, সেগুলো দিয়ে রাতের খাবার আমরা এখানে সেরে নেব। তো ওদিকে মোবাইল দেখতে ব্যস্ত, মোবাইলে কার্টুন দেখছে।
আমরা বসে গেছি টেবিল নিয়ে, আমাদের খাবার দাবার বাড়া হচ্ছে। এবার আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নেব। দেখুন ওয়েটিং রুমে প্রত্যেকে অপেক্ষা করছে নানান জায়গায় যাওয়ার জন্য, কেউ বেড়াতে যাওয়ার জন্য, কেউ কর্মস্থলে যাওয়ার জন্য। এইসব জায়গায় আসলে না অনেক লোকের সঙ্গে পরিচয় হয়, অনেক মানুষকে দেখা যায়, অনেক কিছু জানা যায়। এখান দিয়ে গেলেই দেখা যাবে টি জাংশনটা। এটা আমার ছেলের খুব প্রিয় জায়গা। ও আমাকে বলছিল, মা আমি যখন শিয়ালদায় আসি তখন এখানে বসেই আমি কফি বা চা খাই। এখানে নানান ধরনের খাবার রয়েছে, তার মেনুগুলোও এখানে দেওয়া আছে, তার সঙ্গে দামও দেওয়া আছে। ছেলে এখান থেকে একটা কফি নিচ্ছে উইদাউট সুগার। কফিটা দিয়ে দিয়েছে। এবার কফিটা নিয়ে ও যাচ্ছে ওর প্রিয় জায়গায়। দেখুন এখানেও কতজনা বসে আছে চা কফি খাওয়ার জন্য। এই টেবিলটাই ওর প্রিয়, এখানটাতেই ও বসে। এখান থেকে প্ল্যাটফর্মের ভেতরটা দেখা যায়, প্রচুর লোকজন যাতায়াত করছে, কেউ বেড়াতে যাচ্ছে, কেউ কর্মস্থলে যাচ্ছে। এত রাত হলেও জায়গাটা পুরো জমজমাট হয়ে রয়েছে। তোজো পেয়ে গেছে ওর এক বন্ধুকে। এবার বন্ধুকে নিয়ে সে সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যা যা আছে সেগুলো খুঁটিনাটি বিশ্লেষণ করার জন্য তাকে সঙ্গে নিয়ে ঘুরছে। এটা হচ্ছে ফিশ স্পা। হয়ে গেছে মাছ দেখানো, এবার তাকে নিয়ে চলল তার ফ্যামিলির কাছে। খুব স্মার্ট ছেলে জানেন তো, আর তেমনি মিষ্টি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে পদাতিক এক্সপ্রেস, আমাদের 2B3AC 11:40 এটা ছাড়বে। এবার আমরা চলে এসেছি ট্রেনের মধ্যে। ঢুকে আমরা আমাদের সিটগুলো দেখে নেব, লাগেজপত্রগুলোকে সব সেট করে নেব। এই যে 11:41 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে। আমরা এবার কৃষ্ণনগর থেকে কিন্তু গাড়িতে আসিনি, আমরা এসেছি ট্রেনে। কারণ হচ্ছে যেহেতু শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়বে, সেই কারণে আমরা একদম সরাসরি কৃষ্ণনগর থেকে ট্রেনেই চলে এসেছি শিয়ালদাতে। তোজো এখন বাইরের জগৎ দেখতে খুব ব্যস্ত। বাইরের দিকে নানান ধরনের আলো যাচ্ছে, ট্রেনগুলো চলেছে, নানান রকম দৃশ্য সে মন থেকে উপভোগ করছে। আর নতুন নতুন যারা ট্রেনে রয়েছে তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। বাবা মা কোথায় আছে, কী করছে, সেদিকে তার একটুও খেয়াল নেই। আমরা প্রথমে যাব দার্জিলিং। দার্জিলিং থেকে আমরা ওখানে 2 দিন থাকব। তারপরে ওখান থেকে আমরা রওনা দেব মিমটি গার্ডেনের উদ্দেশ্যে। এটা সামসি স্টেশন। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, নীল আকাশে সাদা পেজা পেজা তুলোর মতো মেঘগুলো
অসাধারণ লাগছে সকালবেলাটা। আমরা পৌঁছে গেছি এনজিপিতে। এবার আমরা ওয়েটিং রুম খুঁজছি। কিছুক্ষণের জন্য ওখানে অপেক্ষা করব, একটু ফ্রেশ হব, তারপর আমাদের গাড়ি আসবে, আমরা গাড়িতে উঠে রওনা দেব। এটা এক্সিকিউটিভ লঞ্চ, এখানে জায়গা নেই, পুরোটাই বুক হয়ে গেছে, তাই আমরা এবার চলেছি এসি ওয়েটিং রুম হলের দিকে। পৌঁছে গেছি আমরা, আমাদের জিনিসপত্র নিয়ে আমরা ওয়েটিং রুমের মধ্যে ঢুকছি। সুদেষ্ণার হাসিটা কি সুন্দর বলুন, মেয়েটাও কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ মিশুকে। এবার সব কিছু আমরা সেট করে নিচ্ছি, কিছুক্ষণের জন্য এখানে বিশ্রাম নেব। তোজোর কাজ শুরু করে দিয়েছে। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার রওনা দিয়েছি আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রচণ্ড ভিড় জানেন তো, রাস্তায় প্রচুর গাড়ি যাচ্ছে। ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, হিমালয় পর্বতকে। কি ভালো লাগছে বলুন দেখতে, সত্যি পাহাড় দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এখানেও রয়েছে কৃষ্ণচূড়া, কি আশ্চর্য! সমতলে তো আমরা হামেশাই দেখতে পাই, কিন্তু এখানেও পাহাড়ি অঞ্চলে দেখুন কৃষ্ণচূড়া কত ফুটে আছে। এটা হচ্ছে রেন্ট্রি। আমরা এখন এসে উঠেছি আপ্পা হোটেলে। এখানে আমাদের সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নেব। তোজোর খাওয়ার প্রস্তুতি চলছে। আমরা ওদিকে অর্ডার দিয়েছি চাউমিন আর আলুর পরোটা। চাউমিন দিয়ে গেছে, একদম সম্পূর্ণ বাসি আর তেমনি গন্ধ। এটা আলুর পরোটা, এটা ভালো ছিল। তোজো খাওয়া শুরু করে দিয়েছে, খুব লক্ষ্মী ছেলে। আমরা আবার রওনা দিয়েছি খাওয়া দাওয়া সেরে নিয়ে। দেখুন প্রতি মুহূর্তে পাহাড়ের কিন্তু সৌন্দর্য আস্তে আস্তে পরিবর্তিত হয়। এটা হচ্ছে কার্শিয়াং বাজার, জমজমাট বাজারটা। আমাদের গাড়ি চলেছে রাস্তা দিয়ে, আর ডান দিক দিয়ে এটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা। আমরা যেতে যেতে 2-3টে টয় ট্রেন দেখেছি। এখানে 2 ধরনের টয় ট্রেন চলাফেরা করে, একটা হচ্ছে স্টিম ইঞ্জিন আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের 3টে কামরা, স্টিমের 2টো কামরা। দেখুন প্রকৃতির কি অদ্ভুত লীলা। এই ছিল ঝলমলে আকাশ, আবার এদিকে দেখুন পুরো মেঘে ছেয়ে গেছে। এটাই হচ্ছে পাহাড়ের বৈচিত্র্য। এই জন্যই তো পাহাড় মানুষকে এত টানে। আমি তো বারবার আসতে চাই, মন চাই এখানেই থেকে যাই। পুরো মেঘ ঢেকে গেছে সারা শহরটাকে জুড়ে। বৃষ্টিও হয়ে গেছে একটু আগে, রাস্তাগুলো সব ভেজা রয়েছে। আমি যখন এর আগের বার এসেছিলাম দার্জিলিংয়ে, তখন কিন্তু পুরো রোদ ঝলমলে আকাশ দেখেছিলাম। তবে এই আকাশটাও কিন্তু আমার মনোরঞ্জন করছে, ভীষণ ভালো লাগছে। প্রকৃতির এই অপূর্ব লীলা খেলায় বারবার ইচ্ছা করে এখানে আসতে। তবে মনে হয় এই ওয়েদারে আমরা আর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো না। এটা ঘুম স্টেশন, সবথেকে উঁচু স্টেশন হচ্ছে ঘুম।
দেখুন এই ভদ্রলোককে, উনি রেলের এই লাইনটাকে কী সুন্দর কাজে লাগাচ্ছেন, কিভাবে নিজের মালপত্রকে রেলের লাইনের ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু বুদ্ধি থাকার দরকার। এই দেখুন টয় ট্রেনগুলো, দুটো গেল, এগুলো ডিজেল ইঞ্জিন, এটা হচ্ছে স্টিম ইঞ্জিন, এটা কয়লায় চলে। এখানে দুটো কামরা রয়েছে। আমার কিন্তু কোনো দিন টয় ট্রেন চড়া হয়নি জানেন। এবার ঠিক করেছি এর পরের বার যখন যাব তখন অবশ্য করে এই টয় ট্রেনটাই আমি চড়ব। এই অভিজ্ঞতাটা নেওয়ার ইচ্ছা আমার ভীষণ। পাহাড়ি মানুষরা ভীষণ পরিশ্রমী হয়। এটা হচ্ছে লোকো শেড, এখানে টয় ট্রেনের ইঞ্জিনগুলো এসে দাঁড়িয়ে থাকে। আমরা পৌঁছে গেছি হোটেলে। এত লাগেজপত্র ছিল যে হোটেলে ঢোকার ভিডিওটা আর করা হয়নি। আমরা এবার আমাদের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। ভীষণ ঘরোয়া খাবার জানেন, ডাল আছে, পাঁচমেশালি সবজি রয়েছে, মাছ আছে, আর রয়েছে পাঁপড় ভাজা। তোজোর খাওয়া হয়ে গেছে, কিন্তু সে আমাদের সঙ্গে বসেছে টেবিলে, এবার উপভোগ করছে। আর তার ভাষায় অনেক কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আমি বললাম দীপান্বিতাকে যে ওর ভাষা বুঝতে গেলে আমাদের একটা নতুন অভিধান খুলতে হবে, না হলে কিছুতেই কিন্তু বোঝা যাবে না ওর শব্দের অর্থগুলো কী। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা মলের দিকে যাব। তোজো রেডি হয়ে গেছে, দেখুন কীরকম দুষ্টু। খুব মজা পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। এই হচ্ছে দীপান্বিতা, ওর মা। ও এখন জলের বোতল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই হচ্ছে তোজোর বাবা কল্লোল সরকার। এর একটা রেস্টুরেন্ট আছে কৃষ্ণনগরে, মুখরুচি বলে, অসাধারণ বিরিয়ানি করে জানেন। এবার আমরা হোটেল থেকে চলেছি মলের দিকে। সন্ধ্যাবেলাটা আমরা ওখানেই কাটাবো। রাস্তাটা বেশ খাড়াই, কল্লোলের উঠতে খুব অসুবিধা হচ্ছে, তাই ও জিজ্ঞাসা করছে ট্রেক করতে কার ভালো লাগে। এটা অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট। দেখুন মেঘগুলো কেমন যাচ্ছে। হয়ে গেছে চা খাওয়া, হাঁটা শুরু করেছি। দেখুন পাহাড়ি লোকরা এত পরিশ্রমী হয়, তারপরেও কিন্তু ওরা শরীর সম্পর্কে কতটা সচেতন। দিনের শেষে আবার কিন্তু ওরা ইয়ং যারা তারা সব চলে এসছে জিম করতে। আচ্ছা, এই ছবিটা দেখে আপনাদের কারোর কিছু মনে পড়ছে ছোটোবেলার কথা? বাবার কাঁধে, মামার কাঁধে অথবা জেঠুর কাঁধে করে মেলা দেখতে যাওয়া বা থিয়েটার দেখতে যাওয়া। এ দেখুন রাতের দার্জিলিং, পুরো মনে হচ্ছে তারা ঝলমল করছে। এটা হচ্ছে মলের আগের জায়গা, যেখানে নানান ধরনের জিনিসপত্র নিয়ে পাহাড়ি মহিলারা সব বসেছেন। এখানে সব পাবেন আপনি, গহনা থেকে শুরু করে কাঁচের বাসন থেকে শুরু করে শীতের পোশাক আশাক সব কিছু রয়েছে এবং খুব রিজনেবল দাম। আপনি একটু দরদাম করে নিলে এখান থেকে ভালো জিনিসই পাবেন।
চলে এসেছি মলে। দূর থেকে দেখুন শুধু কালো কালো মাথা আর মাথা। আমার মনে হয় পশ্চিমবঙ্গের সব মানুষ ওই 42-43 ডিগ্রি টেম্পারেচারের হাত থেকে বাঁচতে সব দার্জিলিং চলে এসছে। অন্তত দিন সাতেকের জন্যও তো একটু আরাম পাওয়া যাবে। কি যে ভিড় ভাবা যায় না, শুধু লোকে লোকারণ্য। আমরা মল ঘুরে ঘুরে এই ওয়েদারটাকে উপভোগ করছি। তোজোর বাবা মা এখানে খেলনা কিনতে ব্যস্ত। তোজোর কিন্তু কোনো বায়না নেই, কিন্তু বাবা মা খুঁজে পাচ্ছে না তাকে কি কিনে দেবে। বেলুন কিনবে, সফট টয় কিনবে, নাকি বন্দুক কিনবে। শেষমেশ একটা লাইট দেওয়া লাঠি নিয়ে ক্ষান্ত হলো বাবা মা। তোজোও আনন্দ পেল। এবার চলেছি আমরা ঢাল দিয়ে নেমে গ্রিনারিস। আমি খাবো। পৌঁছে গেছি গ্লেনারিসের সামনে। কি ভিড় দেখুন, এখানে প্রত্যেকেই ছবি তুলতে ব্যস্ত। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলব না তাই হয় বলুন? সবাই দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়ে, আমরাও দাঁড়িয়েছি। ছবি না তুলে এখান থেকে যাচ্ছি না। ফিরে চলেছি হোটেলে। এর পরবর্তী যে পার্টটা সেটা আমি দেখাবো সামনের রবিবারের দিন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে রবিবারে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে আরও বেশি উৎসাহিত করবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, এবং অবশ্যই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব।